আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আলে ইমরানের 94 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বানান করে শিখেছি। এবার আমরা 95 নং আয়াত এবং 96 নং আয়াত, এই দুই আয়াত আমরা সহিহ শুদ্ধ বা বানান করে শিখবো ইনশাল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আমরা যে কোনো কোরআন সহিহ শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل صدق الله قف লাম পেশ কুল কফ যা লাম কে হবে, কারণ লামের পর জজম রয়েছে। জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কফ লাম পেশ কুল, সদ জবর স, দাল জবর দা, সদা, কুল সদা, কুল সদা, কুল সদা। জবর দে আকার বোঝায়, জবর দে কি বোঝায়? আকার। জেতে ঋষিকার আর পেশতে রস্যুকার বোঝায়, এগুলো মনে রাখবেন। তাহলে সদা, কফ যা লাম কে হবে, কফ লাম জবর কল, লাম খারা জবর ল। দেখুন, যদি আল্লাহ শব্দের ডানে কি বললাম, যদি আল্লাহ শব্দের ডানে যদি এই যে জবর থাকে, তাহলে আল্লাহ শব্দের এই লামটাকে আমরা মোটা করে পড়বো, পুরো করে পড়বো, বলবো ল। লা না পড়ে বলবো ল। তাহলে বলবো সাদা কল ল। আর লামের উপরে যেহেতু খাড়া যাব, তাহলে লামকে আমরা এক টেনে পড়বো সাদা কল ল, হা পেশ হু, সাদা কল ল হু, কুল সাদা কল ল হু, কুল সাদা কল ল হু। ফাজা তাকে দেবে, তার উপরে তাসদিদ রয়েছে, তিন দাদা চিহ্ন কেবল তাসদিদ। তাসদিদ যেভাবে থাকবে সেভাবে দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে ফা তাজা ফাত্তা জব তা, ফাত্তা ফাত্তা, বাজের বি, ফাত্তা বি, ফাত্তা বি। আইন যা ওয়াওকে দেবে, আইন পেশ উ, পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান, ফাত্তা বি উ, ফাত্তা বি উ। আবার বলতেছি ফাত তাবিউ। মিম যা লামকে ধরবে, কেন ধরবে দেখেন তো, লামের উপর কি আছে? তাসদিদ রয়েছে। আমরা জানি তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তাহলে মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, তা জবর তা, মিল্লাতা, মিল্লাতা। ফাত্তাবিউ মিল্লাতা, ফাত্তাবিউ মিল্লাতা। হামজা বাজের ইবে, হামজা বাজের কি হয়? ইবে। বাটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আমি বলছিলাম কি, জসমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, এটা একটা। আর দ্বিতীয় হলো বাটা হলো কলকলা হরফ, কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। আর এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে আমরা ধাক্কা দেবো, বলবো ইবে, ইবে, বুঝছেন? আর কালার পড়ার জন্য যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে, তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। মিল্লাতা ইবে, র খাড়া যাব র, যেখানে খাড়া যাব সেখানে একালিফ টান। তাহলে বলবো ইবে র। হাজা ইয়াকে ধরবে, হায়াজের হি, জেরের বাম পাশে জসমলায়া একালিফ টান, ইবে র হি, ইবে র হি। মিম জবর মা, ইবে র হি মা। হা জবর হা, হা বাতাসে দিয়ে হা। নুনিয়াজের নি, জেরের বাম পাশে জসমলায়া একালিফ টান, হানি, হানি। ফা আলিফ দুই জর ফান, আপনি ফা আলিফ দুই জর ফান অক্ফ করে পড়তে পারেন, কারণ এখানে ত রয়েছে, এখানে আপনি থামতেও পারেন অথবা মিলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি মিলিয়ে পড়ি তাহলে উচ্চারণটা হবে ফা ওয়াও দুই জবর ফাও, ঈদগা বাগুন হবে। কেন? যদি তানমিনের পরে ওয়াও থাকে, তার ওয়াইয়ের পর তার সাথে দিয়ে গুণনা করে পড়তে হয়, যেমন ফাও, এইভাবে। আমি মিলিয়ে পড়বো না, আমি অক্ফ করে পড়বো। আর যদি অক্ফ করে থেমে পড়ি, সেক্ষেত্রে দুই জবর মধ্যে থেকে এক জবর বাদ দিতে হবে, এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে। তখন হচ্ছে কি দেখেন, জবরের বাম পাশে খালি লিফ, এক লিফ টান, তখন এক টান হবে। তাহলে বলবো হানিফা। তাহলে দুই জবর মধ্যে থেকে কয় জবর বাদ দিতে হবে? এক জবর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে, হানিফা। ইব্রাহিমা হানিফা। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন কুল সাদা কল্লাহু, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এরপরে ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান,
ওয়ামা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, তার দুইটা আমরা এক আলিফকে টেনে পড়ে বলবো ওয়ামা কা, ওয়ামা কা, নুন জবর না, ওয়ামা কানা, ওয়ামা কানা, মিম জের মি, নুন যা লাম কা দেবে, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল, ওয়ামা কানা মিনাল, ওয়ামা কানা মিনাল, মিম যা শিন কে ধরবে, মিম শিন পেশ মুশ, মুশ রাজের রি, মুশ রি, মুশ রি, ওয়ামা কানা মিনাল মুশ রি, ওয়ামা কানা মিনাল মুশ রি, কাফ যা ইয়া কে ধরবে, কাফি আজের কি, জেরের বাম পাশে জজমলায়া একালিফ টান, মুশরিকি, নুন জবর না, মুশরিকিনা, মুশরিকিনা। এখন যদি অক্ফ করি তাহলে নুনের সাকিন দেব, কিটাকে আমরা তিন টেনে পড়বো, এটা মাদ্দে আরজি, অর্থাৎ যেই হরফটা একের টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সে একের টানটাকে তিন টেনে পড়তে হয়। যেমন দেখেন কি না, এখন অক্ফ করলে কিন, এভাবে উচ্চারণ করতে হবে। বলবো ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে আমার সাথে বলেন ওয়ামা কানা মিনাল মুশরিকিন। এরপর আসুন হামজা নুন জের ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ নুনের উপরে তাসিদ থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে, এটা হলো ওয়াজিব, বুঝছেন। আর কালার বোর্ডের জন্য যদি তাসিদ আলা নুনের যে কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো। আর আমরা জানি নুনের তাসিদ আলা হরফ দুই বচন হয়, বুঝছেন। তাহলে বলবো ইন, নুন জবর না, ইন না, হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউ ওয়া, লাম জবর লা, আউ ওয়ালা, ইন্না আউওয়ালা, ইন্না আউওয়ালা, বাই আজর বাই, বাই, ইন্না আউওয়ালা বাই, তাওয়াও দুই জের তিউ, ইদগামে বাগুন না। কেন দিকে বাগুন না? দেখেন যদি তানমিনে পড়ে দুই জবর দুই জের দুই পেশে কি বলা হয়? তানমিন বলা হয়, মনে রাখবেন দুই জের রয়েছে তাহলে তানমিন। যদি তানমিনে পরে তাসিদুল্লাহ ওয়াও থাকে, কি বললাম? তানমিনে পরে তাসিদুল্লাহ ওয়াও থাকে, সে তাহলে সে তাসিদুল্লাহ ওয়াইয়ের সাথে তানমিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে এইভাবে, তা ওয়াও দুই জের তিউ, এইভাবে গুণনা করে পড়তে হবে বলে। এটা হলো ঈদগামে বা গুণনা। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপর সবুজ করে অঙ্ক থাকে তাহলে তার পরের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, এটা মনে রাখবেন। ইন্না আউওয়ালা বাইতিউ, ওয়াও পেশ উ, দজ্জের দি, উদি, উদি, আইন জবর আ, চাপ দে, উদি আ, ইন্না আউওয়ালা বাইতিউ ওয়া উদি আ, ওয়া উদি আ, ইন্না আউওয়ালা বাইতিউ ওয়া উদি আ, লাম নুন জের লিন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, অর্থাৎ তাসিদ আর নুনের কমলা কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। লিন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লিন না, উদি আ, লিন না, সিন জের সি, উদি আ, লিন নাসি, ইন্না আউওয়ালা বাইতিউ ওয়া উদি আ লিন্নাসি, ইন্না আউওয়ালা বাইতিউ ওয়া উদিআ লিন্নাসি। তাহলে আমার সাথে বলেন ইন্না আউওয়ালা বাইতিউ ওয়া উদিআ লিন্নাসি। এরপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, তার সাথে দুই বচন হবে, জাল যাই একে দেবে জালিয়াদের জি, জেরের বাম পাশে জজমলায়া একালিফ টান, আল্লাজি, আল্লাজি, বাজের বি, কাব বা কাবজর বাক, বি বাক, বি বাক, কাবজর কা, বি বাক কা, তা জবর তা, বি বাক কাতা, বি বাক কাতা, বি বাক কাতা, লাল্লাজি বিবাক্কাতা, লাল্লাজি বিবাক্কাতা, মিম পেশ মু, বা খারা জবর বা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, মুবা, র জবর র, মুবা র,
মুবার বিবাক্কাতা মুবার কাফাও 2 জবর কাউ কাউ ইদগামে বাগুন্না কেন ইদগামে বাগুন্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনি এটা বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই আমাকে বলতে পারবেন আর না যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে বলবো মুবারাকাউ মুবারাকাউ তাহলে আমার সাথে বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ এরপরে ওয়াজর ওয়া হাফেজ হু ওয়াহু দাল লাম 2 জবর দাল ওয়াহু দাল লাম লাম জের লিল ওয়াহু দাল লিল আইন খা জবর আ এখানে গেলে ইয়া রয়েছে এর উপর কিচ্ছু হয় নাই এই জন্য ইয়া বাদ তাহলে দুই জবরওয়ালা হরফটা এই লামকে ধরবে কারণ লামের তাসদিদ লাম 2 বচন হবে তাহলে বলবো ওয়াহু দাল লিল আ বলবো ওয়াহু দাল লিল আ লাম জবর লা আলা মিম যা ইয়া কদর মিম ইয়াজের মি আলামি নুন জবর না আলামিনা এখন যে অক্ফ করি তার নুনের উপর সাকিন দেব মিটাকে আমরা 3 লাম টেনে পড়বো এই নাম মাদ্দে আরজি তাহলে আমরা বলতে পারি আলামিন ওয়াহুদাল লিল আলামিন তাহলে আমার সাথে বলেন ওয়াহু দাল লিল আলামিন তাহলে বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু